নমস্কার, অ্যাস্ট্রোভিউ উইথ জুয়েন বুদ্ধ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। দিনটি আপনাদের শুভ হোক এই প্রার্থনার সাথে শুরু করছি রাশিফলের আলোচনা। তবে সবার আগে দিনপঞ্জিকার ওপর চোখ বুলিয়ে নেওয়া যাক। 6 ফেব্রুয়ারি 2025, 23 মাঘ 1431 বঙ্গাব্দ, বৃহস্পতিবার, শুক্লপক্ষের নবমী তিথি, নক্ষত্র থাকছে কৃত্তিকা, যোগ থাকছে ব্রহ্ম, চন্দ্রবৃষ রাশিতে গোচররত, রাহুকাল বেলা 12:45 থেকে দুপুর 2:14, শুভ সময় হিসেবে বিকাল 3:41 থেকে রাত্রি 8:21 উল্লেখ করা যায়। চলে আসি বিস্তারিত আলোচনায়। প্রথম রাশি মেষ। মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রাপ্তিযোগ বেশ ভালো। নতুন কোনো কাজের সাথে যুক্ত হওয়ার সম্ভাবনা, একাধিক সূত্র থেকে আয়ের সম্ভাবনাও তৈরি হচ্ছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুনজরে আসার সম্ভাবনা রয়েছে। এই সময় বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানে আত্মীয় পরিসরে আপনার পূর্বের তুলনায় অবস্থান আরও বেশি মূল্যবান হতে চলেছে। আর্থিক ক্ষেত্রে এই সময় যে ডিসিশনগুলো নেবেন সেগুলো কিন্তু লং টার্ম ইনভেস্টমেন্টের উপর ভিত্তি করে নিলে ভালো হয়। বাড়িতে কোনো গেট টুগেদারে কোনো রকমভাবে বাজে কথাবার্তায় জড়াবেন না। বিহেভিয়ারাল জায়গাটাকে একটু চেক করে রাখতে হচ্ছে আজ। দাম্পত্য সম্পর্ক এবং লাভ লাইফ স্টেবল। ফেভারেবল কালার আপনার জন্য লাল। রেমেডি, মা দুর্গার উদ্দেশ্যে শৃঙ্গারের কোনো আইটেম নিবেদন করুন। বৃষ। হেলথের জায়গায় একটা টার্বুলেন্স লক্ষ্য করা যাচ্ছে। দরকার আছে রেস্টের। অহেতুক কোনো বিষয়কে কেন্দ্র করে প্যানিকড হবেন না। আর্থিক ক্ষেত্রে ইনভেস্টমেন্ট বাড়বে। পরিচিতির সার্কেল থেকে ভালো ফিডব্যাক জেনারেটের সম্ভাবনা আছে। হঠাৎ করে কোনো জার্নি প্ল্যান হতে পারে। দাম্পত্য সম্পর্কের জায়গায় একটা মতপার্থক্য আসতে পারে। চেষ্টা করুন সেটাকে নিজের প্রচেষ্টায় ক্লিয়ার করতে। হেলথের জায়গায় এই সময় বিশেষভাবে সচেতন হতে হবে। আর্থিক ক্ষেত্রে এই সময় পুরনো কোনো ইনভেস্টমেন্ট থেকে কিন্তু ভালো রিটার্নেরও একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। বন্ধুবান্ধবদের সাথে মেশার ক্ষেত্রে বিশেষ যত্নশীল হতে হবে। ফেভারেবল কালার আপনার জন্য হোয়াইট। রেমেডি, মা দুর্গার উদ্দেশ্যে একটা ঘিয়ের প্রদীপ, লবঙ্গ 3টে ফুলযুক্ত লবঙ্গ অ্যাড করে জ্বেলে দিন। পরের রাশি মিথুন। আপনার ক্ষেত্রে আজ অত্যন্ত সতর্কতার সাথে ফাইন্যান্সিয়াল ডিলিংসগুলো হ্যান্ডেল করতে হবে। অহেতুক কোনো বাদ বিবাদে না জড়ানোই ভালো। নিজের চোখ কান খোলা রাখুন। গুরুত্বপূর্ণ জিনিসপত্র একটু বুঝে রাখতে হবে। হঠাৎ করে কোনো জার্নি, লং জার্নি করতে হতে পারে কর্মসূত্রকে কেন্দ্র করে, যেটা আপনার জন্য ইতিবাচক। পরিচিতির সার্কেল বাড়বে। নেগেটিভ থটসকে কোনো মতে প্রশ্রয় দেওয়া যাবে না। হেলথের জায়গায় বেটারমেন্ট লক্ষ্য করা যাচ্ছে। এই সময় এক্সপোজার ভালো পাচ্ছেন, পরিচিতির সার্কেল বাড়বে। ফেভারেবল কালার আপনার জন্য নেভি ব্লু। রেমেডি, কোনো নিডি পার্সনকে আপনার সাধ্য মতো শাকসবজির দান করে দিন। পরের রাশি কর্কট। ভাগ্যের ফেভার থাকছে। নতুন কোনো পরিকল্পনাকে যদি বাস্তবায়িত করতে চান এই সময় সামান্য উদ্যোগেই সেটা করে ফেলতে পারবেন। বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের পরিকল্পনা নেওয়া হতে পারে। অ্যাসেট বৃদ্ধি হতে পারে। হঠাৎ করে কোনো জার্নি প্ল্যান হতে পারে। এই সময় আর্থিক লেনদেনের ক্ষেত্রে একটু বুঝে চলতে হবে। কোনো রকমভাবেই নেগেটিভ কোনো সঙ্গকে প্রশ্রয় দেবেন না বা সেটাকে এড়িয়ে চলুন। দাম্পত্য সম্পর্কের জায়গায় আন্ডারস্ট্যান্ডিং ভালো, তবে লাভ লাইফে কিছু ডিস্টারবেন্স লক্ষ্য করা যাচ্ছে। পার্টনারশিপ বিজনেস থেকে ওভারঅল একটা স্টেডি গ্রোথ আছে। ফেভারেবল কালার আপনার জন্য হোয়াইট। রেমেডি, দুর্গের রক্ষণে স্বাহা মন্ত্রের 108 বার জপ করুন। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজ কর্মক্ষেত্রে চাপ বাড়বে। নতুন কোনো দায়িত্ব কাঁধে আসতে পারে। নতুন কোনো পরিকল্পনাকে বাস্তবায়িত করতে চাইলে পরিশ্রমের মাত্রা আরও বাড়াতে হবে। পরিচিতির সার্কেল বাড়বে। এই সময় বাড়িতে কোনো গুরুত্বপূর্ণ ডিসকাশন আপনার ফেভারে আসতে পারে। কোনো মাঙ্গলিক অনুষ্ঠানে অংশগ্রহণের সম্ভাবনা রয়েছে। হঠাৎ করে কোনো জার্নি করতে হতে পারে। দাম্পত্য সম্পর্কের জায়গা বা লাভ লাইফ স্টেবল। ফেভারেবল কালার লাল। রেমেডি, আপনাকে আজ কোনো ছোট বালিকা যদি পাচ্ছেন তাকে কোনো শৃঙ্গারের আইটেম গিফট করে দিন। পরের রাশি কন্যা। আপনার ক্ষেত্রে এই সময় নতুন কিছু জব অপরচুনিটি লক্ষ্য করা যাচ্ছে। আর্থিক লেনদেনের ক্ষেত্রে একটা গ্রোথ লক্ষ্য করা যাচ্ছে। আটকে থাকা টাকার পুনরুদ্ধার সম্ভব। বাড়ির গুরুস্থানীয় ব্যক্তিদের হেলথের প্রতি একটু যত্নশীল হতে হবে। অহেতুক কোনো বিষয়কে কেন্দ্র করে কিন্তু বাদ বিবাদে না জড়ানোই ভালো। হেলথের প্রতি যত্নশীল হতে হচ্ছে। ফেভারেবল কালার আপনার জন্য হোয়াইট। রেমেডি, দেবী মন্দিরে পারলে পতাকা দান করুন, ধ্বজা, লাল ধ্বজা। পরের রাশি তুলা। আপনার ক্ষেত্রে
প্রাপ্তিযোগের জায়গাটা আজ একটু সংকীর্ণ, তাই পরিশ্রমের মাত্রা বাড়াতে হবে। কোনো রকমভাবে এই সময় কাজে কোনো গাফিলতি আনবেন না, সেটার মাসুল কিন্তু লং টার্মে আপনাকে ফেস করতে হতে পারে। দাম্পত্য সম্পর্কের জায়গায় অহেতুক ডিস্টারবেন্স লক্ষ্য করা যাচ্ছে। লাভ লাইফ তুলনামূলক বেটার। এই সময় হেলথের জায়গা থেকে যদি কোনো ক্রনিক ডিজিজে প্রবলেম ফেস করছিলেন, সেই জায়গা থেকে বেরিয়ে আসার, প্রপার ট্রিটমেন্ট হওয়ার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। মানসিক দৃঢ়তা আরও বেশি আনতে হবে। ক্যারিয়ারে যদি কোনো চেঞ্জেস চাইছেন, এই সময় একটু হোল্ড করে যাওয়াই বেটার। যেগুলো অলরেডি চলছে, রানিং আছে, সেগুলোকেই টেক কেয়ার করুন। ফেভারেবল কালার আপনার জন্য বটল গ্রিন। রেমেডি, মা দুর্গার উদ্দেশ্যে লাল পুষ্প নিবেদন করুন। পরের রাশি বৃশ্চিক। প্রাপ্তিযোগ ভালো। নতুন কোনো বিষয়কে শেখার ক্ষেত্রে এগিয়ে যাওয়ার একটা ভালো সময়। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুনজরে আসার সম্ভাবনা। পরিচিতির সার্কেল থেকে ভালো ফিডব্যাক জেনারেট করতে সক্ষম হবেন। বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের পরিকল্পনা নেওয়া যেতে পারে। সন্তান তথা পরিবারের সাথে কোয়ালিটি টাইম কাটানোর সুযোগ থাকছে। এই সময় কাঁধে নতুন কিছু দায়িত্ব বাড়তে পারে। নতুন কোনো কাজের সাথে যুক্ত হওয়ারও সম্ভাবনা রয়েছে। ভাগ্যের ফেভারও পাচ্ছেন। ফেভারেবল কালার আপনার জন্য মারুন। রেমেডি, দুর্গা দুর্গে রক্ষণে স্বাহা এই মন্ত্রের 108 বার জপ করুন। পরের রাশি ধনু। আর্থিক ক্ষেত্রে স্টেডি গ্রোথ থাকছে। ক্যারিয়ারে যদি চেঞ্জেস কিছু আনতে চাইছেন, এই সময় একটু বুঝে চলতে হবে। ইনভেস্টমেন্ট নতুন কোনো কিছু না করে যেগুলো অলরেডি রয়েছে সেগুলোর প্রতি যত্নশীল হন। দাম্পত্য সম্পর্কের জায়গায় টাইম দেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে। লাভ লাইফ তুলনামূলক বেটার। শত্রুপক্ষ সক্রিয়, তাই নিজের কাজের মূল্যায়ন নিজে একবার অবশ্যই করে নেবেন। অহেতুক কোনো বাদ বিবাদে জড়াবেন না। শত্রুতার সম্মুখীন হবেন এরকম কোনো কাজ না করাই এই সময় ভালো। ফেভারেবল কালার আপনার জন্য অরেঞ্জ। রেমেডি, মা দুর্গার সামনে একটা পানের মধ্যে সামান্য পরিমাণ কর্পূর, একটু এলাচ, একটা লবঙ্গ, সামান্য কোনো মিষ্টান্ন এবং একটু সিঁদুর দিয়ে নিজের মনোবাঞ্ছা জানিয়ে নিবেদন করুন। পরের রাশি মকর। আপনার ক্ষেত্রে এই সময় কর্মস্থলে পজিটিভ কিছু চেঞ্জেস লক্ষ্য করা যাচ্ছে। যদি কোনো স্যালারি হাইক বা প্রমোশন এক্সপেক্ট করছিলেন, সেই জায়গা থেকে ভালো কিছু এই সময় কিন্তু আশা রাখা যায়। পরিচিতির সার্কেল বাড়বে। বন্ধুবান্ধবদের সাথে কোয়ালিটি টাইম কাটানোর সুযোগ থাকছে। আর্থিক লেনদেনের সময় একটু চোখ কান খোলা রাখতে হবে। বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের পরিকল্পনা নেওয়া হতে পারে। সন্তানকে কেন্দ্র করে সুখস্মৃতি সঞ্চয় করতে পারবেন। আর্থিক লেনদেনের ক্ষেত্রে এই সময়টা ইতিবাচক। বড় ইনভেস্টমেন্ট করতে চাইলে এগোতে পারেন, তবে একটু শরীরে টায়ার্ডনেস এই সময় লক্ষ্য করা যাচ্ছে। ফেভারেবল কালার আপনার জন্য গ্রে। রেমেডি, কর্পূরের আরতি মা দুর্গার উদ্দেশ্যে নিবেদন করুন। পরের রাশি কুম্ভ। নতুন কোনো সম্পর্কের হাতছানি এই সময় রয়েছে। দাম্পত্য সম্পর্কের জায়গায় একে অপরকে একটু টাইম দিতে সচেষ্ট হন। লাভ লাইফে অহেতুক কোনো বাদ বিবাদ মাথাচাড়া দিতে পারে, সেটাকে নিজের উদ্যোগে ক্লিয়ার করতে চেষ্টা করতে হবে। কর্মসূত্রে ছোট ছোট জার্নি করতে হতে পারে। বাড়িতে কোনো গুরুত্বপূর্ণ ডিসকাশনস এই সময় হওয়ার দিকে। প্রপার্টি বা বাহন পারচেজের ক্ষেত্রে ইতিবাচক কিছু ভাবনা চিন্তা এই সময় করা যেতে পারে। একটু প্রপার প্ল্যানিং করে যদি কর্মের ক্ষেত্রে এগোনো যায়, তাহলে কিন্তু প্রত্যেকটা জায়গাতেই শাইন করতে পারছেন। বন্ধু বান্ধবদের সাথে কোয়ালিটি টাইম কাটানোর সুযোগ থাকছে। তবে আজ যেচে পড়ে কাউকে কোনো পরামর্শ বা টাকা পয়সা ধার দিতে যাবেন না, তাহলে কিন্তু প্রবলেম ফেস করবেন। ফেভারেবল কালার আপনার জন্য বটল গ্রিন। রেমেডি, মা দুর্গার উদ্দেশ্যে মিষ্টি পানের খিলি নিবেদন করুন। চলে আসি রাশিচক্রের শেষ রাশি অর্থাৎ মীন। পরিচিতির সার্কেল থেকে এই সময় নিজের জায়গাটাকে একটা নেক্সট লেভেলে নিয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে, তাই পরিশ্রমের মাত্রাটা বাড়ান। বিজনেসে যারা রয়েছেন এই সময় ভালো এক্সপোজার পাবেন। নতুন কোনো কিছু স্টার্ট আপ করতে চাইলে এই সময় এগোতে পারেন। আর্থিক লেনদেনের সময় চোখ কান খোলা রাখুন। বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের পরিকল্পনা নেওয়া হতে পারে। অল অফ সাডেন কোনো জার্নি প্ল্যান হতে পারে। হঠাৎ করে কোনো পুরনো বন্ধুর সাথে রিইউনিয়নের সম্ভাবনাও প্রবলভাবে দেখা যাচ্ছে। হেলথের ব্যাপারে একটু কনসার্ন থাকতে হচ্ছে। লাভের জায়গাটা তুঙ্গস্থ। ফেভারেবল কালার আপনার জন্য গোল্ডেন ইয়েলো। রেমেডি, মা দুর্গার উদ্দেশ্যে শৃঙ্গারের কোনো জিনিস নিবেদন করুন। তো এই হলো রাশিফলের আলোচনা। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।